আসসালামু আলাইকুম স্কুল পড়ুয়া বাচ্চারা। তো আজকে তোমাদেরকে ৫টা বেস্ট এআই টুলস সম্পর্কে আমি বলবো। যেহেতু আমার ভিডিওটাও তুমি তোমার ফোনে দেখছো ইন্টারনেট ইউজ করে, তা আমি এক্সপেক্ট করতেই পারি যে তুমি ইন্টারনেট ইউজ করে এরকম শিক্ষণীয় বিভিন্ন জিনিস করতে পারবা বা জানতে পারবা, যেগুলো তোমার ভবিষ্যৎ লাইফে পড়াশোনাকে এবং তোমাকে আরো অর্গানাইজড হইতে সাহায্য করবে। তাহলে চলো শুরু করা যায়। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল এইগুলো এক্সপ্লেন করার আগে আমি বলে দেই যে এআই কিন্তু অ্যাকচুয়ালি আর লাক্সারি না, এগুলা কিন্তু এখন নেসেসিটি হয়ে গেছে। অর্থাৎ তুমি এআই ইউজ করে বা একটা টুলস ইউজ করে তোমার ডেইলি লাইফের প্রত্যেকটা জিনিসের কিভাবে ডেভেলপ করতে পারবা, এইটা এখন খুব বেশি ইম্পর্ট্যান্ট। এখন এইগুলা প্রত্যেকটাই তুমি ফ্রিতে ইউজ করতে পারবা, অ্যান্ড ফ্রিতে ইউজ করে, ঠিক আছে, এর বেস্ট আউটপুটটা তুমি নিতে পারবা। হ্যাঁ, এগুলোর প্রত্যেকটা সাবস্ক্রিপশন তোমার নেওয়ার কোনো দরকার নেই, ফ্রিতে আমরা ভালো কাজ করবো। ফার্স্টে তোমাদের সবার ফেভারিট জেমিনাই। হ্যাঁ, এখনো হয়তো এই জেমিনাইয়ের বাইরে এই চারটার নাম হয়তো অনেকে শোনো নাই। আচ্ছা, তো তাও আমি জেমিনাইটা একটু বলে নেই। সেটা হচ্ছে, এটা মোস্ট ডিসেন্ট একটা ফরম্যাট অফ এআই। হ্যাঁ, এখানে তুমি তোমার যত প্রকারের কোশ্চেন আছে সবগুলা জিজ্ঞেস করতে পারবা। জিজ্ঞেস করার পরে ও তোমাকে সুন্দর অ্যান্সার দিবে। তুমি চাইলে আহ, কি বলে, তুমি চাইলে এখান থেকে ছবিও তুমি ক্রিয়েট করতে পারবা। হ্যাঁ, ইমেজও ক্রিয়েট করে নিতে পারবা, সমস্যা নেই। পাশাপাশি জেমিনাই জিনিসটা কি, জেমিনাইটা হচ্ছে ডেইলি লাইফ ইউজের জন্য। মানে ধরো তুমি হঠাৎ রিক্সায় যাচ্ছ এক জায়গা, তোমার কিছু একটা মনে হইলো, তুমি আস্ক করলা, ও তোমাকে অ্যান্সার দিয়ে দিল, এরকম টাইপের। হ্যাঁ, আমি এখানে চ্যাট জিপিটিটা রাখি নাই, কারণ প্রত্যেকটা সেগমেন্ট ওয়াইজ, ঠিক আছে। ধরো জেমিনাইয়ের সাথে আমি চ্যাট জিপিটির কম্পেয়ার যদি করতাম, তাহলে আমি জেমিনাইকে রাখতাম, এই জন্য জেমিনাইকে রাখছি। এখন নোটবুক এলএম এর সাথে আর একটা সফটওয়্যারের সাথে ধরো বা এআই টুলস আমি কম্পেয়ার করতাম, ওইটার বলতে নোটবুক এলএম রাখছি। হ্যাঁ, তারপর উলফ্রাম আলফার সাথে ধরো আমি ম্যাথমেটিক্স ভালো পারে কে, ধরো ক্লড, ঠিক আছে। ক্লডের কোডিং এখন অনেক ইম্পর্টেন্ট, বাট ক্লডটা আপাতত তোমাদের দরকার নেই, যেহেতু তোমরা স্কুল পড়া বা কলেজে উঠবা। ঠিক আছে, এত ক্লডের কোনো দরকার নেই, উলফ্রাম আলফাটা এনাফ। উলফ্রাম আলফা কিন্তু কম শক্তিশালী না ভাই, প্রচুর শক্তিশালী। ঠিক আছে, তারপর ডিপ রিসার্চের জন্য ধরো তোমার আমি পারপ্লেক্সিটি রাখছি, তারপর অর্গানাইজেশনের জন্য নোশন রাখছি। অর্থাৎ 5টার ভিন্ন ভিন্ন ইউজেজ আছে, অ্যান্ড এই 5টা আমার কাছে মনে হয়েছে বেস্ট তোমার জন্য ফ্রিতে। হ্যাঁ, আচ্ছা, এখন জেমিনাইটা কি? জেমিনাইটা হচ্ছে তোমার ডেইলি লাইফ ইউজের জন্য বললাম ফার্স্ট অফ অল। অ্যান্ড তোমার যে কোনো প্রকারের থটসকে তুমি যদি টেক্সট ওয়াইজ নিয়ে আসতে চাও, সেটাকেও তুমি নিয়ে আসতে পারো। ঠিক আছে, ও তোমাকে বেশ হেল্প করবে, অ্যান্ড এইটাই। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসি আমার খুব ফেভারিট একটা সেটা হচ্ছে নোটবুক এলএম। ঠিক আছে, কি ভাইয়া? নোটবুক এলএম। নোটবুক এলএমটা কি? এটা প্রত্যেকটা তার একদম বিস্তারিত বলা সম্ভব না। আমি তোমাকে বলি, নোটবুক এলএমটা কিন্তু খুবই ইউনিক। ধরো তোমার এখন অনলাইনে ক্লাস যারা নেন, তারা তোমাকে পিডিএফ দিয়ে দিছে বা তোমাকে ভিডিও দিয়ে দিছে। তুমি করলে কি, ওই ভিডিওর লিঙ্কটা গিয়ে নোটবুক এলএমে দিয়ে দিলা। হ্যাঁ, তুমি ভিডিওর লিঙ্কটা গিয়ে নোটবুক এলএমে দিয়ে দিলা, দিয়ে নিচে একটা কমেন্ট লিখলা যে এখানে যতগুলা ম্যাথ করানো হয়েছে বা যতগুলো প্রশ্ন সলভ করানো হয়েছে, ওগুলা আমাকে তুমি এক্সট্রাক্ট করে দাও, মানে আলাদা আলাদা করে দাও। ঠিক আছে, এরকম দিতেই পারো তুমি, ও তোমাকে দিয়ে দিবে। তারপর ধরো তুমি অনেক বড় একটা, মানে কি বলে, বাংলা টাইপের লিখা দিলা। হ্যাঁ, একটা লিখা দিলা, লিখা দিয়ে বললা কি যে এইখানে এই এই জিনিসগুলা টেবিল ওয়াইজ আমাকে সাজায় দাও। ঠিক আছে, ও টেবিল ওয়াইজ তোমাকে সাজায় দিবে। ঠিক আছে, ইভেন তুমি যদি বুঝতে কোনো কিছু সমস্যা হয়, তুমি ওকে বলবা কি আমাকে একটা ভিডিও দেখাও, মানে ওর ভিডিওর সেগমেন্টও আছে, ও তোমাকে ভিডিওর মাধ্যমে ওই টপিক বুঝায় দিবে। তারপর এখানে কিছু ফ্ল্যাশ কার্ডের ব্যাপার আছে। ফ্ল্যাশ কার্ড মানে কি, তুমি এখানে এমসিকিউ সলভ করতেছে এরকম একটা ফিল পাবা। ঠিক আছে, ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে তোমাকে ইম্পর্টেন্ট যে আহ, ব্যাপারগুলো আছে, ইনফরমেশনগুলো আছে, সেগুলা কি বলো তো, ও দিয়ে দিবে। আচ্ছা, তো এইটা খুবই 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 একটা পাওয়ারফুল এআই টুলস। এরপরে উলফ্রাম আলফাটা আমি অ্যাকচুয়ালি ইউজ করতে বলবো তোমাদের ম্যাথমেটিক্স এর জন্য। হ্যাঁ, ক্যালকুলাস এগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ম্যাথমেটিক্স কিন্তু উলফ্রাম আলফা খুবই বেটার। এটা কি মানে সাদার জন্য হয়তো দেখা যাচ্ছে না, বাট ইটস উলফ্রাম আলফা। এটা কিসের জন্য তুমি ইউজ করবা? প্রচুর ক্যালকুলেশন বেসড, যদি মনে হয় কিছু ক্যালকুলেশন, যদিও জেমিনাই নোটবুক এলএম এটাও পারে, বাট তোমার যদি মনে হয় যে তুমি ডেডিকেটেডলি কোনো ম্যাথের জন্য কারোকে ইউজ করবা, তুমি উলফ্রাম আলফাকে ইউজ করতে পারো। তো এরা খুবই ভালো ম্যাথ আর ফিজিক্স সলভ করে। হ্যাঁ, দাঁড়াও এক সেকেন্ড। ওকে, আচ্ছা, এরপরে পারপ্লেক্সিটি, অর্থাৎ কোন একটা কমপ্লেক্স ইস্যু,
এইটা নিয়ে তোমার যদি মনে হয় যে কোনো এক্সট্রা ইনফরমেশন লাগবে যেগুলা অলরেডি ইস্টাবলিশ সত্যায়িত ভালো ইনফরমেশন তোমার লাগবে কোনো একটা বিষয়ে, তো তুমি এটা পারপ্লেক্সিটিতে গিয়ে সার্চ করলে পাবা। এটা যারা মেইনলি রিসার্চ করে ইউনিভার্সিটি লেভেল বা তারপর পরে যারা রিসার্চ করে এরা সাধারণত এই পারপ্লেক্সিটি এটা ইউজ করে থাকে। বাট আমি এটা তোমাদের জন্য রাখছি। ধরো তোমার মনে হয়েছে যে রক্তের কালার লাল কেন, এটা তোমার হচ্ছে লোহিত রক্তকণিকার কথা তুলছে বইয়ে, তোমার মনে হইতে পারছে এটা অ্যাকচুয়ালি কি লোহিত রক্তকণিকার জন্য, এটা রিলেটেড কি কোনো কাজ হয়েছে আজ পর্যন্ত পৃথিবীতে? আচ্ছা, তাহলে গিয়ে এখানে সার্চ দাও যে হোয়াই ব্লাড ইজ রেড, ঠিক আছে? অ্যান্ড ওখানে সার্চ দিয়ে তুমি দেখবা যে ও তোমাকে অ্যান্সার দিচ্ছে আর নিচে রেফারেন্স দিচ্ছে যে আচ্ছা এই রিসার্চ পেপার বা এই তোমার সোর্স থেকেও বলতেছে যে এই রিলেটেড কোনো এক্সপেরিমেন্ট বা কাজ হয়েছে, অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর সেইং যে ব্লাডের কালারটা হচ্ছে লাল। হ্যাঁ, ও তোমাকে রেফারেন্স দিচ্ছে ভালো ভালো, বুঝতে পারছো? ও তোমাকে, তুমি ওকে যদি কোশ্চেন করো ও তোমাকে অ্যান্সার দিবে, সাথে তোমাকে একটা ভালো সোর্স বলে দিবে যে আচ্ছা ঠিক আছে আমি এখান থেকে এটা নিছি। হ্যাঁ, আচ্ছা। এরপর হচ্ছে নোশন, আমার খুব ফেভারিট, বাট দিন দিন এটার ইউজ আমি কমায় দিচ্ছি। আচ্ছা, তাও নোশনটা কেন ইম্পর্টেন্ট? নোশনটা হচ্ছে ধরো তুমি খুব প্রেশারের মধ্যে আসো, সামনের কয়েকদিনে তোমার প্রচুর ক্লাস, প্রচুর স্লাইড পড়তে হবে। স্লাইড বলতে ধরো বই পড়তে হবে, হ্যাঁ, বা পাশাপাশি আহ, মানে সিটি কুইজ যেটাই হোক, মানে অনেক প্যারার মধ্যে আসো তুমি, ঠিক আছে, পরীক্ষা। তো এই সব কিছু জিনিস অল্প টাইমের মধ্যে তোমার এমন হইলে ভালো হয় না যে একটা জায়গায় সেভ করা আছে, গুছানো আছে, অর্গানাইজ করা আছে, যেখান থেকে তুমি নিয়ে জিনিসটা কাজ ভালো মতো করতে পারবা। তো এই গোছানোর কাজটা হচ্ছে নোশন করে, ঠিক আছে? ধরো তোমার কোনো একটা প্ল্যানিং আছে, ওই প্ল্যানিং রিলেটেড তুমি কাজ করতেছো, তো বিভিন্ন রিসোর্সেস থেকে বিভিন্ন পিডিএফ হোক, ছবি হোক, এগুলো তুমি এক জায়গায় গুছায় রাখবা বা জিনিসগুলো রাখবা। এরা কোথায় রাখবা? নোশনে রাখবা, ঠিক আছে? তো আশা করি বুঝাইতে পারছি। তোমরা এই 5টা এআই টুলস আপাতত ইউজ করা শুরু করো। আমি বলতেছি তোমাদের কিন্তু পড়াশোনায় অনেক হেল্প হবে। আগেকার দিনে কি হতো, আমাদের টাইমে তো ভাই এআই ছিল না। হ্যাঁ, আমরা দেখা গেছে একটা ম্যাথে আটকে গেলে বা একটা কোশ্চেন আটকে গেলে ওইটা নিয়ে বসে থাকতাম, বা ওইটা পরে স্যারকে জিজ্ঞেস করে ঠিক করে নেবো, এরকম কিছু একটা চিন্তা করতাম। বাট এখন তোমাদের কাছে এই বড় বড় টুলস আছে। যা প্রবলেম, আগে এখানে আসো, নিজে নিজে সেলফ স্টাডি করে জানার চেষ্টা করো, দেখবা যে তোমার মাথায় ওগুলো আরো ভালো সেট হয়ে গেছে। তাহলে এইটাই আজকে, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।